আর যেমন সময় গেল দেখো সাইবার শুনে অনেক কিতাব পড়ি ও একজনা চার যাইছে হ্যালো দৌড়ছে না নিবি হ্যালো 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 ওরে ভূত আমি তোমার বাপ হইলাম কোটাই মিয়া বদনাম মেম্বার ওই তোমার বাপ আমি রে ভূত গাড়ি থেকে ইয়া লাভি গেছি আমার মোবাইলও ছাড় নাই ও বেটা ফট করে তুমি আবার ঠিকানা হো কোনা নইতাম হ্যাঁ জেলে যাইতাম ওখানে বেটা আমার তো মামলা নাই ও জেল রোড আচ্ছা ইয়া আল্লাহ খাটি গেল দেখো সাইবা শোনা গেছে গিয়ে এখন ছাড় দেখো সাইবা শোনা পুরা ঠিকানাটা হইলাম না বলে খিলাফ হুয়ার বাসায় দিতাম আর আমি হইলাম গিয়া বদনাম মেম্বার জিকাই যাই মুগি আগে মোবাইলটা চার্জ দেওয়ার ব্যবস্থা করি দেখি আরো 2 গাল মারতাম পারিনি না বারে কইতাম দেখলাম মেঘ আইলো না রোদ আইলো বুঝলাম না মেঘ দেন নি না রোদ দেন ইখান বারে ইয়া দেখা লাগেনি ঘরে থাকতেও তো দেখা যায় ও কিতা কো ভাবি গরব হইয়া কিলান দেখমু উপরে টিনর চাল সাইডে 2 লেগে বেড়া গরব হইয়া কোনটা দেখা যেত না ওটার লাগি বাইরে বাড়াইলাম মেঘ দেন না রোদ দের একটু দেখি আই হাসানি তোমার লাগের আমি চিনি না আচ্ছা পালা কথা মেঘ দের না রোদ দুটের ওখান দেখতাই পারইছো তেই সুরল লাগান পারইছো কেনে ও কিতা কো ভাবি আমি সুরো লাগান বাড়াইতাম কেনে আর আমার দেখতে কিতা সুরো লাগান লাগেনি দেখিতা আমি না দেখছি বিস্তা কি তুমি সুরল লাগান বারই রায় সাইরো ভাই উকি ঝুঁকি দি রায় দেখরা কেউ দেখেননি শুনো এটা কিচ্ছু করিয়া আইজ লাভ হইতো না তোমার ভাইয়ে কইছন আজ বাড়িত থাকতায় তোমার লগে বলে তান কিতা দরকার আছে তুমি যদি ইলা বারইয়া যাও কি তে তোমার ভাইয়ে একসে দে আমারে শেষ করে লিবা তুমি তো তোমার বাইরে বালা করিছি ন দূর ও ভাবি তুমি খামোখা ডরাই রাই তুমি বাইরে চিনো নানি তাই না খালি দাপ্পের মাতো মাতবা আসলে কুন্ত করতে পারতো না ওইসে রে বাবাই আমারও তো তা বুঝা লাগতো না তুমি করাও তুমি যাওয়া লাগতো না কোনো ভাই যাই গে রাখো ভাবি আমার বন্ধু তো অপেক্ষা করো আমার লাগে আমি তার কথা দিলাইছি ভাবি আমি না রে বাবাই আমি তাত নাই আও তুমি করাও আচ্ছা শুনো ভাবি এই যে ভাই তো এখনো উঠছেন না উঠিয়া গোসল করবা খাইবা বাক্কা সময় লাগবো এর বাদে আমার টুকাইবা আমি যাইমো আর আইমু 10 মিনিট লাগবো খালি গিয়া বন্ধুন তো লগে দেখা করমু আমার কথা রাখমু আবার আইমু না তুমি ইলা 10 মিনিট 5 মিনিট কইয়া বহুত দিন গেছো বাদে আর সারা দিনের মাঝে বাড়িতে আইছো না ইবার আর কথা হেরফের হইতো না ভাবি যাইমু আর আইমু যে কথা হইছো ও কথা এক কথার মানুষ আমি এরে যাইও না তে দেখলা নি কিলা ফাঁকি দিয়া গেল ওখন আমি তার বাইরে কিতা বুঝ দিতাম আল্লাহ জানো দেখো সাইবা শোনা এমন সময় চার্জ গেল উনি আমার হুয়ার বাসা ভাই মুখিলা তো খাইয়া ভাবছিলাম তো ফোন করি যাই মুখি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম বাবা রে আমার মোবাইলটার মাঝে চার্জ নাই বুঝছেন চার্জের কোনো ব্যবস্থা আছে তোমার তার নিনো তোমার মোবাইলে চার্জ নাই তো আমি কিটা করতাম আরে বাবা কোনটা করতে হয় না আর চাইলেও সাঁতার লাগি বহুতটা করতে হয় ভালো ও যে আপনার গ্রাম বলতে আপনার গাঁও ইলা যদি চার্জর যায় তে রাস্তার মুখ মইনুদ্দিনের দোকান আছে ওনো গিয়া তুমি মোবাইল চার্জ দিতে পারবা কোনো সমস্যা নাই বুঝছো নি ও আচ্ছা তোমার মোবাইলে চার্জ শেষ হয়ে গেছে কেউ লোকে ফোনে মারতে পারে না ওই চার্জর দরকার আছে ও বেটা তোমার আশপাশ দেওয়ার কোনো ব্যবস্থা আছে নি লাগলে চাষা 2-4 টাকা দিলাই বুঝলে রে বা এই তো দেখি বললা মেঘ না চাইতো বৃষ্টি দেখি চাচার মোবাইলটা গেছাত মোবাইলটা হাইল তুইব কিতা চিন্তা করো বাজার না চাচা কোনটা না আর ফোন চার্জ দেওয়া যেত না এখানে আমরা এলাকাতে আটকে দিতা নি ওগুলি মোবাইল আচ্ছা আপনি এক কাম করুন আপনি অপেক্ষা করুন আমি চার্জ দিয়ে আনি আমি লগাই দেবা আরে চাচা আপনি মুরব্বী মানুষ কষ্ট করে যেতে এখানে আমি চার্জ দিয়াও লই আইমু কষ্ট হইতো না চাচা গিয়াও মুরাত গিয়া বইন আমি গিয়া যাইমু আর চার্জ দিয়াও দৌড়ি আইমু আচ্ছা
আচ্ছা জানো তুমি জানো রে বাবা বাবু সহায় লাগিও রে বা এ আলাল আলাল এ মর্জিনা মর্জিনা এবার যাই এ আলাল হো ছোট ভাই তো বার হয়ে গেছেন কি কেন বার হয়ে যাইতা তো কইলাম করে থাকতো ই আমারে জারি দেও কিতার লাগি তোমার ভাই বার হইয়া গেলে কি আমি কিতা করতাম এ কিতা করতে মানি এই তোরে ন কইলাম এগুলো কইতে করে থাকতো আমার লগে বাজারে যাইতো আমি তো তানকে কইছি তাই কিন্তু আমারে মাননি তাই গেছেন কি বার হইয়া এই তোরে মানতে না করে তুই লাগে ভাই বউ বোনের সমান যেটুকু হে গেল বাড়ি আমার ডাক দিলে না করে আমি কিতা মরি গেছিলাম এই আমার তুমি ডাক দিতে আমি দেখলো তারে কিতা করি হ্যাঁ আমি কইছিলাম বাজারে হয়ে যাইতাম করে খাম কাজি গাইতাম কিছু একটা তুই বেটি লেই দে সব সময় লেই দিয়া নষ্ট করে ঘুরে আমি কিতা লই দিতাম কোসাই হে কিতা ছোট মানুষ নি যে তারে আমি কুড়ো লইয়া বই দিমু আর হে পাগল ছাগল নি যে তারে আমি বান্ধিয়া রাখি দিমু এ কল জাগা উড়ার বুড়ি হুন ওয়া জামালা টিকে মানু গেছে আমার তোর তো বাক্কা লাগাম তো টিকেস গো যে মাতি কিছো টন্টনা মাতি রে ডিমার দিরি আমারে কারে দিরে ডিমা ওইসেতে একটু আস্তে ফালাও বাড়িতে কে কিতা করতো আজ পর্যন্ত তো দেখলাম না তারে কোনো খামো লাগাইতে এই তোর লগে লাম্বা মারতাম কি থাকো তুই খার সামনে মাতি রে তোর জামাইয়ের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানোস নি আমি হইলাম কি রিস্কা কল্যাণ সমিতির অসাধারণ সম্পাদক মনাই মিয়া এই মুহূর্তে ফোন দিমু 600 রিস্কা জামজট লাগবো তোর বাপে নি পারবো জাম ছুটাইতো তোর বাপে কত ট্রাফিকও হার মানিয়া গেছেন কি হার মানিয়া গেছেন কি হুন আর এগুলো খামা লাগাইতাম কিতা তুই ঘুরে ওলান করিয়া কুললে যা উল্লে রাখছিস নি হ্যাঁ ওয়াক করতে মাথার উপরে তুলিলে ওইসে আর তারপর মাতিও না তোমার ফোনের যদি অত পাওয়ার আর তুমি অত বড় নেতা তে তোমার বাড়ি কানি লাখেনে আর তুমি রিকশা চালাও কেনে এই হুন চুপ থাক মুখ কষ্টিপ মার এই হুন তুই কিতা ভাবলে তোর জামাই দুর্নীতিবাদ নেতা নিবে দুদিন দুর্নীতি করতাম ইটা নইলে টিনর ঘর সোনার ঘরের উপরে বিল্ডিং 600 তলা উঠলো না জাগাত উঠলো না বুঝছো আমি তো দুর্নীতি করছি না আমার জনগণে বালা ভাই আমার রিস্কার শ্রমিক ভাই ওগুলো ভালোবাসা বুট দিছে কোথার লাগে আমি অসাধারণ সম্পাদক 600 রিস্কা এই মুহূর্তে আচ্ছা হুন আমি হুনিয়ার আমার কান খোলা আছে কিতা কই দেখো ও তো কইতাম যে যাইতে হইবে বাজারে বুঝছো রিস্কা চালাইতে হইবে দুগে মাইর করতে লাগাই দোকান বিচারও করতে হইব যেহেতু আমি একটা প্রতিষ্ঠান আছি বুঝছস নি আচ্ছা শুনো যাওয়ার আগে আর কথা শুনিয়া যাও গরম বাজার নাই বাজার দিয়ে যাইও এই খাইলা ভরে দিন বাজার আনলাম আর বাজার তোর কোন বাপরে দিতাম এগুলো বাটাইলে আগে হ্যাঁ ওগুলো বাটাইলে অনকা করে দি বাটাইতাম আমি রিস্কা চালাই মুলা বিচার করবো না তোমার করে নিয়ে বাজার দিবি এই লক্ষ্মীর বুড়ি জানে কর গো বুড়ি টানা করে দিতাম তোর বাড়ি যাইয়া এই কোন বিবেক তুই আবার ডাকলে করবে রে কেনে দেওয়া ইলো খানা কেউ হ্যাঁ তোর ভরে দিন দিলাম বাজার আর তুই এগুলো বাটাস করে বাজার হ্যাঁ বাজার দিলে দিও না দিলে নাই তুমি যদি বাজার না দেও তাহলে সুরাত আগুন ধরতো না এই হুন জানে বলা কর খালি হো বিচার করতে না নগদ তোর বিচার করিলাম তোর বাপর বাড়ি আলাইয়া আনাইয়া এই মুহূর্তে দিলাইলাম ওগুরে যা কই রাখতে করো ইউদিন হিগুদিন তাক তখন বাজার হাতা করিয়া দিলাইলো না আর ওবাদি বাউটর সন্ডর গুন্ডর দেশের পরিস্থিতি বালানি এই আমি একটা প্রতিষ্ঠান আছি আমি রিস্কা কল্যাণ সমিতির অসাধারণ সম্পাদক ওর বাইয়ে দুদিন চুরি ডাকাতে করিলাম আনছে রুয়াইনদের লগে আমার ইজ্জত বাঁচবো হ্যাঁ হুন যা করো আমি যে আর কি আমার বিচার আছে যা বিশ সারা জীবনও খালি লাম্বা মাত মাতলায় মনে না অতক্ষণ তোমার আমি যেটা কইছি এখন তো বালা ঠিকই বুঝছো আর যদি তুমি আরো কিছুদিন থাকি যাও আর আমার লোকে ট্রেনিং লইলাও বাটফারি তুমি আমার চেয়ে বহুত বহুত উপরে দিয়ে যাবে আপনি কি তো চাই না বাটফারিত আপনার থেকে উফরেতে যায় আর বালা পারফরমেন্স করি অবশ্যই আমি চাই তুমি আরো বালা পারফরমেন্স করো গ্রুপের মধ্যে সেরাও আরো কতটা চাই এখান বাদে কই মনে আর তুমি যদি গ্রুপের মধ্যে সেরাও এগুলো তো আর বাইরে কোনো না জান না ঘুরে ফিরে আমার গুরুও থাকে ঘুরে ফিরে আপনার করে থাকবো ইকান বুঝলাম বুঝবাই আরো বড় সবটা আস্তে আস্তে বুঝবাই এরে শুনো আজকে একটা পালা একটা বল্লা ফিট করা লাগবো বুঝছো নি বল্লা তোকে একটা বাইর করাও লাগবো ইকান চিন্তা করিও না তুমি খালি আমার বললা দেখাই দি
আর বললা কিলা ফিটিং দেওয়া লাগে ইকান তো আর তুমি শিকাইছো আমার এটা আমার লাগে 1-2 ব্যাপার এটা আমার ভরসা আছে হেরে কোনবাই যাওয়া যায় শুনো ডেলি এটা ইচ্ছা ফুটি এটা বললা দরিয়া আর ফুসে না। আজকে ধরতে হইব এখন বড় বললা তাইলে কোন বাইরে দিতাই ও পয়েন্টে দিতাইনি তোর ও পয়েন্টে যদি মানুষ থাকে আও টিল্লাবাই যাই তোর কি তা দেব টিলা ভাই কিটা মানুষ থাকে আমরা তো মানুষের দরকার মানুষের বীর দরকার বললা তো মানুষের মধ্যেই বানায় ঠিক কথা কইছো। আচ্ছা টিল্লাবাই আর একদিন যাই মনে আও পয়েন্টে যাই পয়েন্টে দিতে এরে বন্ধুতে তুমি যে আপনার কি তুমি তাইছো আমার যে ভাল লাগছে হাসানি হয়। আচ্ছা আজকে কিন্তু অনেক বড় একটা বললা ধরা লাগবে আও ফিটিং দেওয়া লাগবে আও পয়েন্ট আও। আমি যে এই বাড়িতে যে রাম খেয়াল করছো না না ভাই খেয়াল করছি তখন তো খেয়াল করছো করছি তো সালাম দে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা তোরে তো ইদানিং গ্রুপ অফিসও দেখা যায় না এই কই থাকস খসান দেখি ভাই ইদানিং একটু ব্যস্ত আছি আমি দেখছেন নি ভাই হে কত বড় বেটা হইছে আপনার সামনে ব্যস্ততা দেখা না দেখলাম আমি তার নামে বহুত রিপোর্ট আছে হে ইদানিং আমার অনুমতি ছাড়া বড় বড় অপারেশনে যায়। ভাই ও দেখো তারা তো মোবাইল মনে হয় কোনো ভাই কাম লই আইছে এই তোরা তো গীতা আচ্ছা সামনে আন। মোবাইল ভাই হ্যাঁ এই মোবাইল কই থেকে পাইছো? এটা আমার বন্ধুর মোবাইল ভাই আমি টিকটক করার লাগে আনছিলাম তোর বন্ধুর মোবাইল? এ আলাল তোর বন্ধু অকলটিরে তো আমি চিনি, তোর কোনো বন্ধুরা তো এই মোবাইল দেখলাম না, কই থেকে পাইছ ক আমারে? আমি ভাই সত্যি কইরাম ভাই আমার বন্ধুর মোবাইল। আর অপারেশনে গেলে তো আপনারে কইয়া যাই ভাই, আপনি ছাড়া এক পাও লইনি আমরা। দেখছো নি কিলা মিশা মাতের হে, কই থেকে পাইছ ক আমারে? মুনালাল আমি গিট্টু, তুই তো আমারে বালা টিকে চিনস, কই থেকে পাইছ? কইলাম তো ভাই আমার বন্ধুর মোবাইল টিকটক করার লাগে কইয়া আনছি। দেখছো নি ভাই হে কত বড় বাটপা, হে মিছা মাতের। মিশা তো অবশ্যই মাতের। এ লাল হাসা করে খ, আবার রিপিট করলাম, তোর বন্ধু বান্ধবেরা তো ইটা মোবাইল 2 দিন থাকে না, বালা জিনিস তারা খায় না। খ এই মোবাইল কই থেকে পাইছ? না ভাই আমার গীতা বন্ধু না, আর আমার গীতা বালা বন্ধু থাকতে পারে না নি, ইগো একটা লন্ডনী বন্ধু আছে তার মোবাইল, তখন নিয়া দিলাইতাম দিন ভাই। নে দিরাম তোরে, বিশ্বাস করিয়া দিরাম। আর হুন, তুই সন্ধ্যার সময় গ্রুপ অফিসও আইস, তোর নামে বহুত কমপ্লেন আছে। আজকেও যদি তুই না আস, বসের লোকে আলাপ করিয়া তোরে দুনিয়া থেকে আউট করি তুমি, বুঝছস নি? যা। আচ্ছা ভাই মনে আই মনে না, আইতে হইব, যা। আও, যাই আমরা। মোবাইলটা তো লইয়া গেল, এখনো আয় না খেলে না, আমার কাছে লাগে ঠকে লাগাল হয়েছে। খিতা করবার কোথায় মিয়া রানিং মেম্বার, গাঁর মানুষে এক নামে চিনে, বদনা মেম্বার হইলে মোবাইল একটা নিলে কি খিত হইল, কোথায় মিয়া কিতাব মরি যাবার নি। দেখো সাইনবা এখন খিতা করি, মোবাইল ছাড়া আমার ফুয়ার বাসা আমি তুকাইয়া বাহরতাম কিনা। কিতা যে হয়েছিল, জেলখানা, জেল রোড, উল্টা বাসা, অতখান মনে হয়েছে। কিন্তু হইলতে ওটাই মিয়া মেম্বার, ইটা তুকাইয়া বাহরলি বা বদনা মেম্বার হইলে সবে শুনে।
মুরব্বী রিক্সা হা হা মাইন্ড করলাম মুরব্বী অটো কোক অটো আরে বাবা তোমার মাইন্ড তো দুর্বল খেলে অটো বাদে রিক্সা নানি তোমার তো আর টাক কইছি না টাক কইলে তো ভালোবাসিন আচ্ছা কিটা সমস্যা কৌসাই সমস্যা কোনটার নাই যাইবাইনি ওই যাইমু বাড়া হতো হ্যাঁ বাড়া কত ও মিয়া জাগার নাম না কইয়া বাড়া কত কইলে হ্যাঁ কই দিতে ওখান তো আগে কইতা আরে বাবা রাগ করিস না জেলও যাইতাম কিটা আরে বাবা চমকি বাড়ি নকুনটা নাই হইলাম জেলও যাইতাম জেলও মুরব্বী সাহেব ই বয়স ছেলে যাইতা কেন আরে হু তো বাজান রে জেলও যাইতাম আমি কি খামে জানোস নি আমার হুয়া তাকে সব পরিবারে কিতা কইলা পরিবারের জেলো তাকে আপনার ফুয়া আকি নাতিনো সার 25 সপ্তাহ লইয়া মুরব্বী সাহেব মামলা কিতা খারাপ দাদার হুয়া মামলা কিতা আমি নিজে যাইমু 2-4 দিন থাকমু বালা বুড়া খাইমের বাদে এমনু আইমু বাপ রে বাপ উদু তো কি আর ফুরানা পাখনা দেখাই তৈব বেশি মাত্রা লাভ নাই যেন যাইতো লইয়া যাই কি কিতা বাড়াইবার বেটা কিতা চিন্তা করো জি না মুরব্বী চিন্তা কিচ্ছু করাম না ও আপনি যে জেলো যাইতা বুঝছি আমি তে লইয়া যাইতাম কি পারবো সমস্যা নাই এই আমার ওই জেলো নাই ওই। ও জেল রোড জেলো তুমি লইয়া যাইবাই আমারে কত দিতাম আচ্ছা মুরব্বী সাহেব কতর আগে একটা মাত আছে ও হইছে গিয়ে আমি আপনার জেলর গেটও দিতে পারতাম না রে মামলা নিত রুখি না না এই মামলা নাই তে? আমার গাড়ির কাগজ নাই বুঝছি যদি যাই গি তাইলে যদি পুলিশে নিয়ে গিয়ে গাড়ি হবো আচ্ছা আচ্ছা তো তুমি আর এখন আমি বহুত জায়গায় এমনি আটকে গেলা এমনি আটকে কত নিবাই ওখান খুব আহা মুরব্বী সাহেব যা আপনার ইনসাফে দে দিলাই বানে উদক না রে বাবা ফুরাও ফুরাও আপনারা কিন্তু ফুরাইতাম ভিটা আপনি দিলেন জানো ইনসাফ করে আচ্ছা আচ্ছা রইলো ইয়া মুরব্বী সাহেব কই না তৈলা কেনে তে? ওবাদি করে তো কত জায়গা আছে ওবাদি বক্কা ওবাদি নিয়া তক্কা আচ্ছা আচ্ছা রে বাবা আস্তে আস্তে যাইও দেখতে ভালো লাগবে বুঝছেন হ্যাঁ দড়িয়া বল জানো ও বেটা ড্রাইভার বেটা বুঝলাম ড্রাইভার গুড়াই ফেসাই আইবাই খুনবাই যাও আহা মুরব্বী আপনি অত ফের করুন খালি হ্যাঁ একটা জিনিস বুঝলাম না গাড়িতে উঠলাম আন্তরা খালি আপনি ফের দোল্লা আপনার সাররা না ওখানে আপনার কত হইলে আপনার লিয়ে যাইতাম জেল রুম আপনার জায়গাত গেলে তো হয়েছে হ্যাঁ ওখানে আপনার লোকে মাতি যদি আমি আর যদি গাড়ি অ্যাক্সিডেন্ট করি তাইলে খেয়ে তার বাইরে লইব আরে বাবা আনামাতি বইতাম কিলা তুমি খুনবাই লইয়াই রাই হ্যাঁ বুঝছো দি অত সময় তো লাগার হতা নাই বাবা কইলা যে অত সময় লাগার কথা না তাইলে তো বিমানে যাইতে কিবা হ্যাঁ টমটমে যাও ওখানে সেবা জানালার খবর কি বাচ্চা না আনামাতি গো নামক নামক তুই কেন দিলে না ভাইয়া বেটা আপনি কইলেন জেলখানা যাইতা ও তো সামনে ও ডাইনে কেউ ও সুদা কেউ ডাইনে ও ওই তুমি কিবা হইছিলা জেলখানা যেতে আচ্ছা রে বাড়া হতো দিতাম ও 420 টাকা হ্যাঁ কিতা হস টাকা কিতা গাছও ধরে নি বেটা আস্তা দিন আমার সদরুল রিক্সারে যদি চক্কর দিয়া চক্কর দিতে 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 আনিয়া বিয়ালে দেই 120 টাকা দিয়া কম বলে একটা লাখ দেই অত খুশি হয়ে আর 420 টাকাও এক জায়গা জায়গায় দিলাইতাম দি বাবা মুরব্বী তোমার মাথা তো শতান শর্মিন্দা বা হ্যাঁ এখান সদরুল রিক্সা নাই কেন লোকি মনাই মিয়া টমটম তো কি হয়েছে মনে হয় মেয়ে উঠে গেছে ঘরে বিমান হয়ে গেছে নি আমার মনে হয়তো আমি যদি বিমানে হয়ে যাবো তো টেকা পাড়া হইল না এটা এটার সামনাই রে মনে আমি তোর 150 টাকাও দিলাম জিনিস আসা 150 টাকা হইতো না 420 টাকা হইতো 420 টাকা ইতে হইব এই 1 টাকা কমাইলে নিতাম না তের জাগি দিতাম না কিতা মাত্রা মিয়া ওবা দক্কা টাকা দেখাই দেখাইতো লাখান মাতে রে তুই মনে হয় আমার চিনতে না আমি হইলাম কি আমার এলাকার রানিং বদনা মেম্বার কোটাইমিয়া মেম্বার হইলে সবে চিনে বদনাম আর কা ছিল আমার কিতা মাত্রে চড়াইয়া দাঁত ফলাই দিব সিধা ও বদনা তাকক আর টুকরি তাকক আমার টাকা দিয়া যাও কত টিপে ফোন দে টাকা দাও এনে হুট আমি বড় আশা করি আইছি আমি যেতাম আমার হুয়ার বাসাত আমি তো এইটার সামনাই বেজাল করতাম চাইতাম না টেকা দিমু 250 আর যদি রে মনার না মানতেও ছাত্রীও তোমার ফিটিত ভাঙ্গিল কিতা কইলা সাতটি বাঙ্গিল তাই ফিটিতে রে হুনো মুরব্বী ফিট কিতা তোমার বাপর নি এরে হুনো আমার হয়তো তুমি চিনছো না আমি রিক্সা কল্যাণ সমিতির অসাধারণ সম্পাদক বুঝছি এই মুহূর্তে যদি ফোন দিই 600 রিক্সা আইব জাম যে লাগবো বুঝছি ট্রাফিকও পারে না জাম ছুটাইতো আর তুমি তো বুড়া
এই হোটা ফুরফুয়া জাম লাগলে আমি হোটাই আর খেতা আমি জামর হেরে হেরে যাইব গিয়া কিতা কইলা হে হেরে 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 যাইবা কি হেরে ইকান কিতা মামুর বাড়ি পাইছুন হেরে হেরে যাইতা কি ওবা দাও টাকা টাকা দাও মিয়া ইয়াল্লা হাই রে হাই টাকা তো বাহোটা সময় দে আমারে অন্য আছে 320 আমি রাখিলাম ও 300 টাকা আছে গুন্ডা আমিও হেরে হেরে যাইলাম এ মুরব্বি নবা 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 দিলে হোটা ফুরফুয়া আমারে যাইবা ইয়া ইয়া এই 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 ও মুরব্বি টাকা দে না ভাই টাকা দে না হে টাকা দাও মিয়া হে টাকা দাও আমি টাকা দিলাম দিতে আবার পিছে পিছাই এ মুরব্বি হোটা ফুরফুয়া খা তুমি খার চুরিলো টাকা করছো এই তুই খারে কইছি হোটাই মিয়া বদনাম মেম্বার তুমি বদনা মেম্বার না টুকরি মেম্বার আমি কিতা করতাম আমি রিস্কা কল্যাণ সমিতির অসাধারণ সম্পাদক করে চলিল তুমি শাস্তি দিয়ে আঘাত করিলে মুরব্বি তোমার গাইতে টাকা দাও টাকা লাভ করো ফাললে লইলাইছো কইলাম বুঝছতি ওবা দেখি এই তুই তো ফকেট তুই ওবা মুরব্বি আরে হোটা ফুরফুয়া এবলা মারছো একটা ওখান মারছো দুইটা তিনটা ওখান 100 করে আমি মার্ডার হরমোন মার্ডার করিয়া দরকার লাগে জেল গেইতো ইবা ফুয়ার বাসাত না গিয়া জেলে দিয়া ভাই পাইলে নো ডাকুয়া হরিয়া তুমি তো মিয়া ডাকাইত মিয়া হ্যাঁ তুই লে আসলে একটা ডাকাই তুই ডাকাই গুলাম এ হুনকা আমি ডাকাইত না তুমি আমারে মারছো তুমি লে ডাকাইতো ন এই মুহূর্তে তুমি ফোন দেইছো রিস্কা আইবো বুঝছনি আইলে জামজট লাগবো তুমি তোর তো দে দেখিল দেনি এই মুরব্বি অন্য কি হইছে ও দেখো কত বড় খরাপ ডাকাই তোর ফুয়ার পকেট বাদ দে ইয়া আল্লাহ ইয়া লো মুরিবে আমি আজরাইল সালাম কিবা তোমার জানি বাকি কিন্তু বেইমানি মারতে মরছো না সি 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 ভাইসা বিষয় হইছে কি জানেনি আমার টমটমে আইছে আমার টমটমে আইছে ভাড়া দেনা বেটা এই গুলামের ভেতরে আমি 300 টাকা 300 টাকা তোমার দেব আর আইছে না আতর হইছে 400 তো ভাড়া 420 টাকা ভাড়া হইছে বুঝছনি বেটা দে 300 ইয়াল্লা লাশ মার জমি দুখিতা হইল বাবে ইমান হানোর এই খারাও মুরব্বি কইলা বাড়া দিছুন তোমারে তাইলেও তো ঝামেলা কেন আমার এই বিষয়টা বুঝতে দোকান দেখি ওই বউ সময় একজন বালা মানুষ হইলাম আমি বাড়া দেওয়ার বাদেও বাবাজি বুঝছো আমার লঙ্গির টানিয়া হালসিল খুলিয়া লঙ্গি গুলাম লোক ঠিক আছে সিধা হ্যাঁ তে কিটা করতাম তুমি চিপা মাররাই ভাই সাহেব বিষয়টা বুঝোকা তাই না আমারে বাড়া ফুরা দিছুন না বুঝছনি তুড়া দিছুন এর লাগি বেজাল করলাম ভাই এখানে বিষয়টা বুঝার আছে আর লাড়া সারা দিলে মনে হয় কিছু খাম হইব খারাপ বিষয়টা বুঝলাম বাইসা তাই কইলা তোমার বাড়া দিছুন তে তানোর লুঙ্গি দড়িয়া টানলা এখানে ভাই সাহেব লঙ্গির দড়িয়া টানতাম না কিতার দড়ি টানতাম আপনি কোকা চাই না অন্য তো দড়িও টানতা পারতায় আচ্ছা যাও বাদ দো ওখান খোঁজান দেখি কত টাকার বেশ কম ভাই সাহেব বেশ কম হইলে 120 টাকা 420 টাকা ফুলাই রাখছি ওখান তাই দিয়েছেন মুরব্বী 300 টাকা আমার 120 টাকা এবো ভাই এই গুলামের হুনরে বাবা আমি এখন কথা কই আমি তারে উঠিয়া কইছি উঠবার আগে ও বাবা ফুলাইলে দিন না চাচা আপনি ইঞ্চা ভরিয়া দিলাম কইছে আপনার ইঞ্চাপ অনুযায়ী দিলে এই বাদেও আমি উঠছি যদি কইতো তার ইঞ্চাপ তে হে হইলে মানে আমার ইঞ্চাপ অনুযায়ী আমি তারে 150 টাকার বেড়া 300 টাকা দিছি গুলামের এখন আমার ইঞ্চাপ হে মানে না বেঞ্চাপর বাচ্চা না বিষয়টা বুঝছো নি জি ভাই বুঝছি ইনো ইনভেস্ট করলে খাম হইব তের এক কাজ করুন ইনভেস্ট করিলাই আচ্ছা ওবা শুনো জি ভাই সাহেব খোকা ভাই সাহেব জি ভাই সাহেব তাই মুরব্বী মানুষ বাড়া দিত তো আর কম দিছুন না তোমারে আচ্ছা খারাপ ও নো যা আছে নৌকি আর যাও ভাই সাহেব আপনি যেহেতু মাথানো মাতিলছুন আর দিলাইছুন কিতা আপনি নিতে গিয়ে বুঝছেন নি আমি হইলাম কি অসাধারণ সম্পাদক আর বিবেক বুদ্ধি আমরা শক্ত আছে কিন্তু গো যে একটা বুড়া দেখা এটা বিবেক বলতেও নাই এই গুলামের আমার বুঝিল ও চাচা। খোরাপ খাডুর আর দুঃখা এ বুঝছে না এখন আপনি যেটা কই আমি যাইতাম রে ভূত আমার হুয়ার বাসাত ফুয়ার বাসা ও জেল গেট জেল গেট না নি আউকা আমি আমার কাছে ব্যক্তিটা দুঃখা আউকা আমি লই যাবো না আপনার আমারে বালা মানুষ পাইতা ও চাচা রিক্সাতে বাড়ি করে বিশ্বাস করা ঠিক না আচ্ছা আপনার বেগও সবটা ঠিক আছে নি একটু দেখিলেও ওই রে বাবা কইছো রে ফটাফট কত বড় ডাকাই বুঝছো দি ও দেখে আমার টেকা ও আমার নাতিনও লাগে আনছিলাম সোনার ইয়ারিং ও টুকরা ওখানে দেখি আর আছে ও বেটা খারাপ নাই ইয়ে রে একবারে বাঁধছে এমন কোনটা না আমার টেকা ওগা সপ্তাহ রয়েছে বুঝছো নি সোনার টুকরা এখানে আনছে ওখানে রয়েছে আছে রে ফুট সপ্তাহ দেখি আর আছে অত খারাপ নাই গোলামের ফুয়াও 60 টাকা লাগি মাইর করি মোরের ময়না তোমারে আমি কিতা শিক্ষা দিলাম একজন মুরব্বী মানুষ তাই বেগা তো লইয়া রাখছুন লো না সমস্যা না থাকুক না যে বলি না সাসা তো কামাটেন দোকান এই রে, আমি লইলাম আমি তো মনে করছি এলাকার মাঝে মনে হয় বাদ মানুষ এখনো দেখি আর বালা মানুষ আছে ও, এই
বালা মানুষে হলো আছে ও চাচা মনে একটু খারাপ কা আপনি যে কইলা নাতিনোর লাগি খানোর রিং লইছেন আপনার নাতিনও সা আছে নাকি তা ওই আমার এক নাতি আর এক নাতিত আছে বুঝছো নি ওহো তে তো তারা লাগি খানির কোনটা নিতে হবে না ওই হালিয়াতে যাইব গিখিলা কোনটা লইব দোকান দেখান কই ভাইতাম ওই আছে সামনে একটা আছে ওই দেবো দোকানও যাওয়া লাগবো নাতিনকু আমার বড় আদরের হালিয়াতে যাওয়া যাইতো ডায় ও আচ্ছা 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 ইখান বুঝছিস চাচা ও চাচা নাতিনোর লাগি যে কোনটা লইতা ডলার আনছেন নি ডলার আমি কিতা বিদেশ আইলাম না কিতা আমার কিছু ডলার নাই বাংলাদেশি টেকা আছে এটা বাংলাদেশর আল্লাহ মাবুদ ও না তুমি দেখি কোনটা হও না জি চাচা এখানে বাংলাদেশের টাকা চলে না ডলার চলে ডলার আল্লাহ মাবুদ এ কিতা হো বেটি আস্তা বাংলাদেশ উত্তম আল্লাম ইলা তো কোনো জায়গা পাইলাম না যে ডলার চলে অনেক হোসাইবা শুনে আমি ডলার ভাইতাম হই ও চাচা আপনি ডলারের লাগি চিন্তা করবা না আপনার বাতি যে তো আসি বেটা ও না তুমি দেখি কোনটা হও না জি চাচা পাই থাকতে আপনি ডলার চিন্তা করুন খানি আপনার কাছে কত টাকা আছে খালি ইগুনটা বার করকা পাই 1-2 ভিতরে ডলার আনিয়া দিলাইবা আচ্ছা হ্যালো হ্যাঁ টেকা তুইলাম খুশি ও চাচা আপনি এটা চিন্তা করবা না আমার আব্বাই ডলারের ব্যবসা করতে করতে তার নাম পড়ে গেছে ডলার মাহমুদ ওই টেকা তো বেগো ও টেকা বেগুনি চাচা তে বেগ একটা লই গি হ্যাঁ বেগ নিতে এখানে ও চাচা বেগো টেকা নানি টেকা গুণ ডলার বানাই লই এই তাই মহিলা মানুষ তাই এটা পারতো না ঢুকা আচ্ছা আমি যাই চাচা আচ্ছা 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 আরে তুমি চাচারে সিস্টেম করিয়া একবারে লই যাও যাও আরো কাছে চাচা আপনি তো মনে হয় খুব সকালে আইছেন ওই রে ফুট যে সকাল বার হয়েছি চলি যে তো মনে হয় নাস্তা করছেন না রে মুন্না নাস্তা হই করতাম ড্রাইভারের লগে গাও গাও খুললাম এরপরে মোবাইল একটা চার্জও লাগানিত লাগিয়া ওগুলোকে কত সময় গাও গাও খুললাম অপেক্ষা নাস্তার কথা কেউ হইছে না রে মাই ও আচ্ছা চাচা আপনি অন কারাওকা সামনে একটা রেস্টুরেন্ট আছে আমি আপনার লাগি নাস্তা লই যাই হইলে বেটি তুমি আমার লাগে কষ্ট করি ইনো আনতা এখানে তো এক কাম করি না এখানে আমরা দুজন রেস্টুরেন্টে যাই গি অন্য বইয়া খাইলে এই বুনে জি না চাচা এই রেস্টুরেন্টও বইয়া খাওয়ার সিস্টেম নাই পার্সেল আনা লাগে ও বেটি তুমি যে রেস্টুরেন্ট তাকিয়া খানি আনতায় নাস্তা আমার লাগি তোমার কাছে ডলার আছে নি জি চাচা আমার কাছে আছে আর তুমি এক কাম করো তোমার কাছ থেকে ডলার দিয়ে আনিলাম আর বাতি যাইয়া আনলে আমার ডলার আমি তোমার দিলাই যাও জি চাচা দাঁড়াই যাও পাল্লা মানুষ হইতে সকালে পেটের মাঝে বুড়া মারছে দেখিয়া কিচারে কইলে তো মনে ভুল হইব আপনি আপনি নি ভাই সাহেব হ্যাঁ ওই আপনি তো বহুত বড় বিজি মানুষ লাখ লাখ টাকা ব্যবসা করে হ্যাঁ আপনার তো এক সপ্তাহে মুখ দেখলাম আমি রাইতে আইলেও আপনারা মিলে না আপনি আমার বাদ দিয়ে আইন আমি ঘুমতুনে যাইবার আগে বাজারও আপনি আমার আগে যাইন কি লাখ লাখ টাকা ইনভেস্ট করছি আপনি করা মানুষের দিয়ার লাখ লাখ টাকা ইনকাম করিয়া করেন আচ্ছা উনকা চাই আপনার যে আমি টেকনিক্যাল ভর্তি করলাম আপনি কয়দিন গিয়া ক্লাস করছিল ওখান থাকা চাই 2 দিন হ্যাঁ কিতা 2 দিন ক্লাস করছি এ বেটে এই 2 দিন কিতা মারাছে তোরা 6 মাস আগে ভর্তি করলাম তুই 2 দিন মারাস কিতা কিতা আমার কথা কথা কি কিতা কথা 2 দিন ক্লাস করছি তো এই তোমার এই যে এই দিন কই আছে তুই আমার এটা ভাল লাগে না আমার এটা করতে ও ভালো বাতি চাও মে ভাল লাগে না তো কিতা করতে তোমার কি আলো আমার টাইম নাই এটা করে হ্যাঁ তাইলে শুরু হইতে না বাট্টার হইতে মারা কোবা মুখে যাই মুখে মাথানে তুই মারি কিলাইয়া না গাড়ি বেডটা তুই কি টাইল ভাই টাকা কে দে কি টাকা কে দে রিস্কা চালাইয়া টাকা নিয়ে মরা যার তোমারে ওটা হইতে তুমি ওই জানি চুরা বাট্টারে ওই যে বাহার সিলাইও না আজও খালি এক সিলাই মাঝে সিলাই আর কোনটা পারোনি এই কিতা কইলে তুই এই বাস আমার মুখে দিছে কোন বন্ধুর লোকে বালা গিয়ে চলে তোরা দিলাম একটা কাজ করতে কাম কাজ দিতে তুই ওগুলোকে চলো ও বাদি চলো এ এটা কিতা লাগাইলাই বাড়ি তাইয়া উছিলাই আসারা বাড়ি মাথাত লই দিছো এই তেলা বেচার হুড়ি হুড়
তুই হলি খন্ডলর গটি হ্যাঁ আমার বাইরে আমি কত জাতর তালিম দেই কিন্তু কাম করে না কি আমল করে না আমল করবো কিলান তোর কাছে ভাইলে আইগো চাং জানে কর এখন টিল মারি তোর না গাড়ির ফুর ফাটাইতা এ আমার খাইয়া কোনো কাম নাই তান বাইরে ফুডিং দিতাম এরে তোমার ইতা মাত তার খানে দিয়ে হামাই তুকিল ওখান কৌসাইন তুমি যে চিল্লাইয়া আস্তা বাড়ি মাথাত লইলাও ইতা মাত তো তার খানে দিয়ে হামায় না ইতা বাতাসের লগে উড়িয়া যায় কি ঠিক কথা কইছো ভাবি হইতা কিতা আমল করার মতো মাতনি হ্যাঁ এই অত সময় এগুলো কত জাতর তালিম দিলাম কোনো সাউন্ড বালাইলো না তুই আইতে যেমনি আঙ্গুল দিলে গো আঙ্গুল দেওয়ার লগে লগে হে কেসেট চুরি করিলে এই হুন আমার কথা কান্তা শুনছেন আমি তো চিল্লে মাতিওয়ালার মাতি তাইলে তুইতে জুগারে এখন মাতি আর তুই যে যতগুলো লগে চলাফিরা করো যতগুলো লগে ও করিমর ভুয়াই লগে তুই চলস না বাটি যে ওলান যে আটে বুঝছস ইগে এদিন মোটরসাইকেল চুরি করছে বন্দর চুরি করছে ধরা গাইলো তুই সেগুলো লগে চলস কোন বালা মানুষের করে ভুয়ার লগে চলস এই হুন একটা কথা ফিরর লগে যদি সুর বাটপার যদি চলি যায় মানুষের কই নগু ভিড় হই গেছে বালা মনে কই গেছে আর বালা মানুষ যদি সুরর লগে যদি যায় কি মানুষের অগো মনে কই অগুরির লগে সুর হই গেছে বুঝছস ও হতার লাগে আমি বালায় কই আর এই হুন সাফ সুদা আজকে তোরে নিষেধ দিলাম কোনো সুর বাটপার চিন্তাইকারীর লগে চলবে না বুঝছস নি মাতার গাম পাওয়ার ফাটা চলে রিস্কা চালাইয়া না কাবাইয়া ওখানটা মাইন্ড রাখিস ছোট ভাই ইতা কিতা হুনিয়ার তোমার বাড়ি গেছতা কি তোমার ভাইয়ে যেতা কইরা ইতা কিতা হাসানি তুমি সুর বাটফারের লগে চলনি কি কর ভাবি এটা আন্দু কইরা ভাইয়ে আমার বন্ধু সকল সব সম্ভ্রান্ত পরিবারের সন্তান সকল এটা সুরবাট পার কেন হইতো ও সোনার মাই গো সম্ভ্রান্ত পরিবারের বন্ধু তোমার মানে খুব ভালো তার মানে খুব ভালো নম্র ভদ্র আচার আচরণ দুর্ব্যবহার তান্তার উফ চমৎকার দানি অত চমৎকার গরর ফুয়ান যদি টাইন হইয়া তখন তাহলে বন্দর বাজার তার মোটরসাইকেল যেখান নিছিল এখান কি তার দুলাবাই মোটরসাইকেল আছে এইটা কিটা চুরি হইতো নি এটা তো না কইয়া লই আইছে হেমনে ইতা কিতা মাতো ছোট ভাই আনা হইয়া আনা মানে তো চুরি করা ওই ইগো তো চুরি ইগো তো কিতা ফিরা কিনি ও তো মোটরসাইকেল ইয়ে লগে এখান তার কিতা খে গুরু মোটরসাইকেল বল বিয়া দিছে গোটা না ইগা তো চুরি এক নম্বর চুরি আর চুরের লগে তুমিও আটিছো তুমিও চুরে রাখুন শাশু দেখান কইয়া দিলে ইয়ার ভাই শাশু দেখা কইয়া দিলে ইয়ার মগজ দিয়া কানের ফুড়ে দিনিয়া মগজ দিয়া ব্রেইনো আর ইয়া তো আইছ তো না তুমি ঘরের বাইরে বারনি তোমার লাগি কঠোর নিষেধ ডাইরেক্ট লকডাউন শটডাউনের উপরে লকডাউন দিয়া তৈলাম কঠোর নিষেধ আমি করতে না বাড়িতাম না আমার ফকেট খরচ খেয়ে দিব তুমি যা দাও তা দিয়ে আমার চলেনি আমার ফকেট খরচ তোমার মিলানি লাগে আমি যা দেই তার চলে না মানে এই হুন দেখছস তুই বেটি লাখন দিয়া দিয়ে মাথার উপরে তুলছস গেছে কি হবতে ভাল লাগে ঠিক আছে কি আরাম করবতে গেছে কি বুয়া এই হুন তোর নাম রাসলাম কিন্তু বাইয়ে মায়া করি রাসলাম আল্লাল রাসলাম কইছো মনে মনে তোরে হালাল জিনিস খাওয়াইমু তাইলে তুই কেন হারামে দি গিয়া যাস বে হুন জানাস না আরামও কোনো আরাম নাই কেন জানাস না তুই গড় এখান দেখছো নি গড় এখান তোমার চালাও তো রিক্সা কিতা করছো তুমি আমি ইলান পারতাম না জীবনে থাকতাম আমার এটা বড় বড় বাড়ি ঘর সবটা দরকার আমি যেটা করলাম ওটা বালা চলে হ্যাঁ কার মুখে দিছাইয়া মাত্রে তুই বাড়ি ঘরের দরকার এই হুল বাচ্চা আরাম পয়সা তুমি আমার খাওয়াই না বাড়ি ঘর বানাই এখানে বাবর বেটা আমার বাপে মাতার গাম বাবার মাথার তলাইয়া রুদ্ধি করিয়া তুই গেছে মাটির ঘর হয়ে যাক চনর ঘর হয়ে যাকে আর তুমি বিল্ডিং দেখাই রে হুন লাখ টাকার আরাম নাই বিল্ডিং গো বুঝছস আমার মাটির ঘরে যে শান্তি আছে রিক্সা চালাইয়া যে শান্তি আছে বুঝছস হালাল খাই যাবে ওইছে তোমার লেকচার খানটা বন্ধ করো তুমি কিতা চাই রায় তোমার লাগান আমিও রিক্সা চালাইতাম নি আমার দ্বারা এটা হইতো না বা হ্যাঁ আমি যে লাইনে চলরাম এই লাইনে আরো কয়দিন চললে কিছুদিনের ভিতরে কুটিপতি হয়ে যাবো হ্যাঁ কিতা কইলে কিছুদিন করবি তুই কুটিপতি হয়ে যাবে হুন তুই যে লাইনে চলতে এই লাইনে কুটিপতি হইতে না তো কুটা খাইবে কুটা বুঝছস নি কুটাপতি হইবে তুই ওই ছোট ভাই তোমার ভাইয়ে আমারে সবটা কইছইন তুমি যে ফুয়াইন্তর লগে চলো ইতা ফুয়াই একটা অবালা নাই আর ইতা ফুয়াইন্তর লগে চলিয়া তুমি কুটিপতি হওয়ার স্বপ্ন দেখাই নাই নি জীবনেও পারতাই না কুটিপতি হইতাই ই পথে চলিয়া সেও কোনোদিন পারছে না কুটিপতি হইতো যদি তোমার কুটিপতি হওয়ার ইচ্ছা থাকে তাইলে মন দিয়া লেখাপড়া করো মানুষের মতো মানুষও ওরে ভাই তোর ভাবি ঠিক কথা কইছেন ও যে তুই যে খোঁজ আমি তোর লগে খেট করি আমি ভাই তোর বালার লাগে করি কারণ আমি চাই না রে ভাই তুই রিক্সা চালাইতে আমার আশা তুই বড় হইতে লেখাপড়া ইকে বড় কিছু হইতে কিন্তু সৎ পথে হইতে অসৎ পথে নাই বুঝছিস রে ভাই সৎ পথে যদি বড় কিছু হইতে রে ভাই তাহলে তো লেখাপড়ার দরকার তুমি লেখাপড়া করতে হইব আচ্ছা ভাই সব ঠিক আছে আসলে আমি ভুল করছি আর আমি বুঝতে পারছি লেখাপড়া ছাড়া বড় হওয়া যাইতো না আমি এখন থেকে মন দিয়ে লেখাপড়া করবো আর তোমার সব কথা শুনবো আলহামদুলিল্লাহ রে ভাই যাক আমার বড় আশা আছিল রে ভাই আর আমার বড় আশা তোর বড় কিছু মানাইতাম বুঝছিস নি আর কেউ কইতে পারতো না এ রিক্সা চালা তার বাইরে রিক্সা চালানি শিখাইছে বুঝছিস নি দেশা তো কইতে পারবো এ দেশা তো তার বাইরে মানুষ করছে কি থাকো হইছে ওখানে এক কাম করো দিও ভাইয়া ইয়া
বাদ চারটা খাও আস্তা দিন রিক্সা চালাই আইছো আর ভাত খাইতাম খেতাম আর বাইয়ে যে কথা উনাইছে আমার পেটও নৌ বুড়ি গেছে আচ্ছা বুঝছি আর কেমন পেট ভরা পড়ছে যাও আর পাও দইয়াও আমি গিয়া বাত লই আর দিয়ে জানার লাগে যাই রে ভাই আই দেখো সাই গুগলের নাস্তা লাগি হয়ে গেল অত সময় যদি কোনটা তো মনে হয় দোকান হয়ে যায় ও মনে হইল রেস্টুরেন্ট আজ ভাই খুন বাসি বাবা আমার আনলো আমি তাবির করতাম পারলাম না দেখো সাই বাসি না হাঞ্জা হয়ে যান ওটা আমি হয়ে যেতাম পেলা মোবাইল একটা চার্জও দেওয়াত লাগ গেল ইয়া গেল গিয়ে আমার মোবাইল এর বাদে গিয়ে ডলার আনতে হইয়া গেল গি আমার ব্যাগ লইয়া মানে গিয়ে হইল নাস্তা করাইব হইয়া আউগু গেল গি অত সময় আমি বুঝছি আমার ঠগে লাগাল হয়েছে আমি যে 2 ভাড়া আগুয়াইতাম টাকা ছাড়া আগুয়াইতাম কিনা গাড়িও নিত না হাই রে হাই এই দুনিয়ায় বিশ্বাস করতে এখানে যারে বিশ্বাস করবা হেউ তোমারে ঠকাইব